সুলতানি যুগের প্রথম থেকে আমরা যতটুকু ইম্পর্টেন্ট জিনিস আছে সেটা আমরা আলোচনা করব। তো এই প্রথম ক্লাসটাতে আমরা প্রথম দিকটা যেটা দাস বংশ এটা মূলত আলোচনা করব। তো প্রথম থেকে বলে যেটা মোহাম্মদ ঘুরি পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করেছিলেন। তো ওর পরে কি হয়েছে, মোহাম্মদ ঘুরি যখন মারা যাচ্ছেন তার কৃতদাস এবং সেনাপতি তো কুতুবউদ্দিন আইবক ইনি দিল্লিতে প্রথম সুলতানি বংশের প্রতিষ্ঠা করেন 1206 খ্রিস্টাব্দে। এরপর থেকে 5টা বংশ মোট রাজত্ব করেছিল দিল্লিতে, যেই জায়গাটাকে বলা হয় সুলতানি যুগ। তো প্রথম দাস বংশ, তারপর খলজি বংশ, তুগলক বংশ, সৈয়দ বংশ, লোদি বংশ। তো প্রথমটাকে দাস বংশ বলা হচ্ছে কেন? কারণ এখানে যে রাজা হচ্ছে পরবর্তীতে দেখা যাচ্ছে তারই কোনো কৃতদাস, তখনকার দিনে দাস কেনা বেচা হতো। তো সেই কৃতদাস কোনো একটা ভালো পদমর্যাদায় গেছে, তো তিনি রাজাকে হত্যা করে সিংহাসনে বসে পড়েছেন। তো ওই জন্যই বংশটাকে বলে দাস বংশ। 1206 থেকে 1290 অব্দি এভাবেই চলেছিল। তো লাস্ট 1526-এ এই সুলতানি যুগে শেষ হয় বাবরের আক্রমণে, লোদি বংশ শেষ হয়, লাস্ট হচ্ছে লোদি বংশ। আবার দেখতে গেলে কি হবে, এই 4টে সুলতানি বংশ ছিল তুর্কি বংশজাত এবং লোদি বংশ ছিল আফগান। তো আমরা প্রথম থেকে যদি দেখি, দাস বংশের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবক 1206 থেকে 1210 অব্দি রাজত্ব করেন। 6 থেকে 10, কারণ তিনি মারা গিয়েছিলেন ঘোড়ার পিঠ থেকে পড়ে। ও তার উপাধি ছিল মালিক ও সিপাহসালা। ইনার রাজধানী ছিল লাহোরে। ইনাকে বলা হতো লাখ বক্স। ইনার সময় তৈরি হয়েছিল 2.5 দিনকার ঝোপড়া এবং কুতুব মিনার তৈরির কাজটা শুরু হয়েছিল কুতুবউদ্দিন আইবকের সময়, যেটা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নামে উৎসর্গ করা হয়েছিল। এবং যেটা বললাম প্রথমে, তিনি ঘোড়ার পিঠ থেকে মারা গিয়েছিলেন, এই পোলো খেলতে খেলতে ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা যান। তো কুতুবউদ্দিন আইবক মরে যাওয়ার পরে কি হলো, তার জামাতা ইলতুৎমিশ এরপর সিংহাসনে বসেন, তার জামাতা ইলতুৎমিশ, যার আসল নাম হলো শামসুদ্দিন আলতামাস। এরপর কি হচ্ছে, তিনি 1210 থেকে 1236 অনেকদিন রাজত্ব করেছিলেন। ইনি ইকতা ব্যবস্থা চালু করেছেন, মানে একটা ভূমি রাজস্ব ব্যবস্থা। এরপরে দুটো মুদ্রা চালু হয়েছিল, টঙ্কা আর জিতাল এবং টঙ্কা। তো জিতালটা ছিল তামার মুদ্রা, আর রূপোর মুদ্রাটার নাম হলো টঙ্কা। 1 টঙ্কা সমান 48 জিতাল, এইটা একটা কোশ্চেন আছে। এছাড়া 40 চক্র চালু করেছিলেন, এটা একটা সেনাদের নিয়ে একটা চক্র। আর উনি ছিলেন এই বংশের শ্রেষ্ঠ সম্রাট। যদি বলা হয় শ্রেষ্ঠ সম্রাটকে, সেটাও হবে তোমার এই ইলতুৎমিশ। আরেকটা কোশ্চেন এখান থেকে আছে, যেটা এখানে লেখা নেই, বলে দিচ্ছি। 1221 খ্রিস্টাব্দের এর মধ্যেই চেঙ্গিস খা ভারত আক্রমণ করেছিল, কিন্তু চেঙ্গিস খা দিল্লিতে আক্রমণ করেননি, তিনি অন্যদিকে চলে গিয়েছিলেন, পারস্যের দিকে চলে গিয়েছিলেন। তো ভারত চেঙ্গিস খার আক্রমণ থেকে বেঁচে গিয়েছিল। এরপর আসছে 36 থেকে 40 অব্দি রাজত্ব করছে সুলতানা রাজিয়া। এই সুলতানা রাজিয়া এমন একজন যিনি দাস হিসেবে সিংহাসনে বসেননি। তিনি এই দাস বংশের মধ্যে তিনি একজন যিনি রাজার মেয়ে হিসেবে সিংহাসনে বসেছিলেন। তো ইলতুৎমিশ হলেন ইলতুৎমিশের কন্যা সুলতানা রাজিয়া সিংহাসনে বসছেন, এবং তার স্বামীর নাম ছিল আলতুনিয়া। এখানে একটা কনফিউশন আছে, উনি স্বামীও হতে পারেন, প্রেমিকও হতে পারেন। ঐতিহাসিকদের মধ্যে একটা কনফিউশন আছে। তো সুলতানা রাজিয়া দিল্লি সিংহাসনে বসা প্রথম মহিলা শাসক, এটা একটা কোশ্চেন আছে। এবং তিনি মেল মানে ছেলেদের পোশাক পরতেন, ঠিক আছে, এটা একটা কোশ্চেন আছে। আর হাবশি সৈন্যদের আক্রমণে আলতুনিয়া এবং সুলতানি রাজিয়া দুজনেই নিহত হয়েছিলেন।